নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি মূলোর এক দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে, যেটা আপনারা ভাত রুটি সবের সঙ্গেই খেতে পারবেন। যারা মূলো খেতে পছন্দ করেন না, আশা করি তারাও চেয়ে চেয়ে খাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। দুর্দান্ত স্বাদের এই নিরামিষ মূলো রেসিপি বানানোর জন্য প্রথমে এখানে আমি 1 বাটি মুগের ডাল নিয়েছি। এই মুগের ডালটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার এই ডালটাকে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। ওদিকে ডালটা ভিজতে ভিজতে আমি এদিকে ততক্ষণে রান্নার অন্য প্রিপারেশানটা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি 2টো মূলো। এবার এই মূলোর খোসাগুলো ছাড়িয়ে একটু সরু সরু করে কেটে নিচ্ছি। মূলো তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, মূলো ঝাল, মূলো ভাজা, তবে একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। তো আমার এই আজকের মূলো রেসিপি যদি ভালো লাগে তো একটা লাইক দেবেন। লাইক দিলে আমি ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। মূলোর খোসাগুলো এভাবে ছাড়িয়ে মূলোগুলোকে এইভাবে মাঝখান দিয়ে কেটে কেটে নিচ্ছি। আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপর মূলোগুলোকে সরু সরু করে একটু কুচিয়ে নিচ্ছি। আমি মূলোগুলোকে এইভাবে পিস পিস করে নিচ্ছি, তবে আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করেও করতে পারেন। দেখুন, সব মূলোগুলো কাটা হয়ে গেছে। এবার এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন, একটা টমেটো আমি কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি 1 আঁটি মতো ধনেপাতা নিয়েছি। ধনেপাতার এই গোড়ার দিকগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর এরকম একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি, রাফলি টুকরো করে নিচ্ছি। এবার এগুলো একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি, আর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এরকম একটু মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এদিকে দেখুন, আধ ঘন্টা ধরে ভিজিয়ে রাখা মুগ ডালটা অনেকটাই ফুলে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চ মতো আদার টুকরো, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর এটাকে মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, মুগ ডালটা দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই ডালটাকে বেশ খানিকক্ষণ ধরে এইভাবে ফেটিয়ে নিতে হবে। এইভাবে ফেটাতে ফেটাতে যখন দেখবেন ডালটা একেবারে হালকা হয়ে গেছে, তখন জানবেন যে ফেটানো হয়ে গেছে। এইভাবে 5-7 মিনিট ভালো করে ফেটিয়ে নেবেন। দেখুন, ডালটা খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে জল নিয়ে এইভাবে দেখবেন, জলের উপর দিলে দেখবেন ভেসে উঠছে সঙ্গে সঙ্গে। দেখুন, এইভাবে ভেসে উঠবে, তখন জানবেন যে ডালটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি এরকম একটা স্টিলের থালাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এভাবে একটু তেল লাগিয়ে না হলে বড়াগুলো ভাপ দেওয়ার পর থালা থেকে আর ওঠানো যাবে না। এবার যে ডালের ব্যাটারটা ফেটিয়ে রেখেছিলাম, সেখান থেকে অল্প অল্প করে নিয়ে এরকম বড়ির মতো শেপ দিয়ে দিচ্ছি। বড়ি বা বড়া যে কোনো একটা বলতে পারেন। একটু ফাঁক ফাঁক করে বড়িগুলো দিয়ে দেবেন। সব ব্যাটারটা দিয়ে আমি বড়িগুলো দিয়ে নিচ্ছি। সব বড়িগুলো আমি থালার মধ্যে দিয়ে নিয়েছি। একটা কড়াই আগে থেকে বেশ খানিকটা জল ফুটতে দিয়েছি, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবারে স্ট্যান্ডের উপরে বড়ার থালাটা সাবধানে বসিয়ে দিচ্ছি। তারপর এভাবে ঢাকা দিয়ে 5 মিনিট স্টিম দিয়ে নেব। দেখুন, 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। 5 মিনিট স্টিম দেওয়ার ফলে বড়াগুলো দেখুন ফুলে কতটা মোটা হয়ে গেছে। এবার আমি এটাকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে এটাকে বার করে নিয়েছি। এবার এটা ঠান্ডা হলে তখন এগুলো তুলে নেব। এবার রান্নাটা করার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পর কুচিয়ে নেওয়া মূলোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি।
মূলোগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে একটু হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন মূলো হালকা বাদামি রং ধরিয়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি হলুদের ব্যবহার করছি না। তারপর নুন আর লঙ্কা দিয়ে ভালো করে মূলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই বাটির মধ্যে আমি একটু সর্ষে অল্প নুন দিয়ে বেটে নিয়েছি। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এই জলটা ছেঁকে এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে ছেঁকে দিলে সর্ষের যে খোসাটা সেটা আলাদা হয়ে যাবে। অনেক সময় সর্ষে দিয়ে তরকারি খেলে অনেকের পেটের গণ্ডগোল হতে পারে। এইভাবে দিয়ে দেখবেন অসুবিধা হবে না। এবার যে ধনেপাতা ও কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ওর বাটির মধ্যে একটু জল দিয়ে সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা এই রান্নাতে একটু বেশি করেই দিতে হবে, কারণ এতে আমি বড়াগুলো অ্যাড করব। বড়া দেওয়ার পর বড়াগুলো অনেকটাই জলটা টেনে নেবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে পর এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। তবে টমেটোটা আপনারা যখন মূলো ভাজবেন সেই সময়তেও দিয়ে দিতে পারেন। টমেটোটা দিয়ে আরও একবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে এটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এখন দেখুন যে বড়াটা তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার বড়াগুলোকে আমি এইভাবে একটা খুন্তি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকাটা খুলে নিয়েছি, আর মূলোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে ভাপানো বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প একটু চিনি যোগ করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা একটু মাখা মাখা হবে। তারপর আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিট এইভাবে রেখে দিচ্ছি। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে এর মধ্যে 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। তারপর ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। দেখুন তরকারিটা এখন সার্ভ করার জন্য একেবারে রেডি। 2 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করে দেব। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর তরকারিটা আমি সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারেন, আর খাওয়ার পর কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবেন। রান্নার পর বড়ার ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে। বড়াগুলো ঝোলটা টেনে অনেকটাই ফুলে উঠেছে আর বেশ সফটও হয়ে গেছে। তো আমার এই আজকের নিরামিষ মূলো রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।